প্রতি বছরের ন্যায় এবছরও কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গণে আদি কালী মাতার বাৎসরিক মহাপুজো ঘিরে শনিবার উৎসবে মাতোয়ারা হয়ে উঠল আবাসনের বাসিন্দারা। প্রতি বছর অগ্রহায়ণী অমাবস্যা তিথিতে কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গণের মাতৃমন্দির এবং মোস্তফানগর অঞ্চলের হাট কালিয়াগঞ্জ পুরাতন থানা ময়দানের মন্দিরে একই সঙ্গে মা আদি কালী মাতার বাৎসরিক মহাপুজোর আয়োজন করা হয়। কালিয়াগঞ্জের বিশিষ্টজন এবং থানা আবাসনের মহিলা বৃন্দ যৌথভাবে আদি কালী মাতার বাৎসরিক মহাপুজোর আয়োজন করে থাকে। এবারে 35তম বর্ষে পদার্পণ করেছে কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গণের আদি কালী মাতার পুজো। ব্রিটিশ ভারতের 1874 সালে বর্তমানে মোস্তফানগর পঞ্চায়েতের ভুইহারা মৌজার হাট কালিয়াগঞ্জে চালু হয়েছিল পুলিশ থানা। প্রাচীন রীতি মেনে শনিবার সন্ধ্যায় হাট কালিয়াগঞ্জের সেই পুরাতন থানা প্রাঙ্গণে অবস্থিত মন্দিরে আদি কালী পুজোর সূচনা করা হয়। দাদা, আপনার নাম? আমার নাম ডাকলাম বিদ্যুৎ সরকার, ভালো নাম বিদ্যুৎ সরকার। এই যে আপনার থানা পুজো সম্বন্ধে কি বলছেন? আপনি থানা এই এলাকার কমিটির সঙ্গে যুক্ত, কি পুজোটা হয়, কবে থেকে শুরু হলো পূজা? এই পূজাটা আজ বিগত 34 বছর ধরে 35 বছর ধরে হচ্ছে এবং খুব নিষ্ঠার সঙ্গে সমস্ত কালিয়াগঞ্জবাসীর ঐকান্তিক প্রচেষ্টা এর মধ্যে থাকে এবং সহযোগিতাও তাদের থাকে। হ্যাঁ, এবং আমরা এই মায়ের পুজো করে মায়ের কাছে বিভিন্নভাবে বিভিন্ন লোক বিভিন্ন ইয়ে রাখে, সেটা তাদের কাম্য হয় বলেই আজ এই কালী পুজো ভিড় হয়। এখানে দেখা যায় আগে হাট কালিয়াগঞ্জে পূজা করা হয়, কেন? এই কারণে বিগত দিনে যেটা আমরা জানতাম, আমরা তখন ছোট ছিলাম, আমরা যেটা জানতাম যে হাট কালিয়াগঞ্জে আগে থানাটা আগে হাট কালিয়াগঞ্জে ছিল, পরবর্তীতে স্থানান্তরিত হয় এখানে, যার জন্য ওখানে একটা মন্দির আছে, সেখানে আগে পুজো করে তারপরে সেই ইয়ে এখানে নিয়ে আসে, তারপরে এখান থেকে করা হয়। কেমন লোকের সমাগম হয়ে থাকে এখানে? ওটা কালিয়াগঞ্জবাসীর সমস্ত কালিয়াগঞ্জবাসী আসে, সবাই সবার মনোবাঞ্ছনা নিয়ে আসে। তাদের মুখ থেকেই আমরা অনেক কিছু শুনেছি, অনেকেই বলেছে যে তাদের মনস্কামনা পূরণ হয়। এবং আমরাও চাচ্ছি কমিটির তরফ থেকে যারা সমস্ত কালিয়াগঞ্জবাসীর মা যেন সবার পাশে থাকেন, তাদের শরীর এবং তাদের শারীরিক অবস্থা সারা জীবন যেন ভালো থাকে, এটাই আমরা চাচ্ছি। কালিয়াগঞ্জ থানার পূজা মানে কালিয়াগঞ্জবাসীর কাছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের জায়গা, সেক্ষেত্রে কি এবার অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক? অনুষ্ঠানের ব্যাপারটা এখনো কিছু বলা যাচ্ছে না, এই কারণে বিগত দিনে দেখা গেছে সাময়িক কিছু আনন্দ করার জন্য একটা বড় ধরনের কেবল নিরানন্দ মানে চলে আসে, সেই কারণেই কমিটির তরফ থেকে আমরা একটু ভয় পাচ্ছি। তবে পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করবো, যদি কিছু করা যায় তাহলে আমরা অবশ্যই সবাইকেই বলবো, আপনাদের সহযোগিতাও কম্য হলেও সাংবাদিক বন্ধুগণকে আমন্ত্রণ করবো, আপনারা সবাই মিলে এই পুজোয় অংশগ্রহণ করবেন।